বিয়ের আগে প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীর দিন আমার মায়ের হাতের এই কচুরি আমাদের বাড়িতে হবেই হবে। আর এটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে এটা রাধা বল্লভী না অন্য কিছু। সাথে বানিয়ে দিয়েছিলাম মিষ্টির দোকানের সেই মিষ্টি মটর আর আলুর তরকারি, যা খেয়ে আমার বর তো একেবারে আমার সতীনের সামনেই আমার প্রশংসায় পঞ্চমুখ। আপনারা বলুন তো এই সতীনটিকে। যাই হোক, এবার রেসিপিতে যাওয়া যাক। জাপানে কিন্তু আমি এখনো ছাতু পাইনি, তাই নিজেই বাড়িতে ছোলা দিয়ে ছাতু বানিয়ে নিয়েছি। এবার এই ছাতুর থেকে আমরা 2.5 চামচ মতো ছাতু গুঁড়ো নেব, আর তার মধ্যে 2 চামচ মতো আমুল দুধের গুঁড়ো দেব। এবারে তার মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে বেশ টাইট করে একটা পুর বানিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের কচুরির পুর কিন্তু তৈরি। এবারে আমি ময়দাটা মেখে নেব, আর আমি সবসময় ময়দার মধ্যে অল্প একটু আটা দিয়ে নিই। এই যেমন ধরুন 3 হাতা যদি ময়দা নিই, তাহলে 1 হাতা মতো আটা নিই। এবারে তার মধ্যে একটু ঘি আর চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত হাতে মুঠো হয়ে আসছে। তারপরে অল্প পরিমাণে দুধ দিয়ে একটু প্রথমে মেখে নেব, আর তারপরে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এবারে কিছুক্ষণ ঢেকে ওই 1 ঘন্টা মতো রেখে দিন। 1 ঘন্টা পর এই ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে দিন, আর তার মধ্যে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো ভরে ব্যাস কচুরির আকারে বেলে নিলেই হয়ে যাবে। পুরটা কিন্তু বেশিক্ষণ আগে মেখে রাখবেন না, আগে ময়দাটা মেখে রেখে দেবেন, তারপরে বানানোর আগে পুরটা বানাবেন, না হলে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে। এই তো আর কি, ঝটপট করে এক একটা লেচি কেটে পুর ভরে বেলে নিন, আর তারপরে ফুলকো ফুলকো কচুরি তৈরি। মিষ্টির দোকানের মতো করে মটর আর খোসা সমেত আলুর তরকারি করেছিলাম, তাই দিয়েই তন্ময়কে খেতে দিয়েছি। তাহলে এবারে দুর্গাপুজোর অষ্টমীতে আপনাদের বাড়িতেও এই কচুরি আর তরকারি হবে তো?